আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাঞ্চন শশার জমি থেকে আমি ইব্রাহিম মোশাররফ আপনাদের সাথে আছি বগুড়া থেকে। আর এই যে শশা দেখতেছেন, এইটাই কাঞ্চন শশা। সাইজগুলো আপনারা দেখতে পারতেছেন, এটাই যে আমার হাত। আপনারা তো আমার আকৃতি সম্পর্কে কিছুটা ধারণা রাখছেন। এক একটা শশা 350-400 গ্রাম এবং ভিতরে একদম কচি, কোনো বীজ হয় নাই। তো এইটা কেন আপনারা চাষ করবেন, অনেকেই অনেক প্রশ্ন করেন। এবং কালারটা দেখেন, কালার যদি আপনার কাছে মনে হয় যে এটার কালারটা আসলে চলবে না বাজারে, আমার কিছু বলার নেই আসলে, যে এই কালার না চললে আসলে কোন কালার চলে আমার জানা নাই। আর বড় কথা হইল যে ক্যাট হয় না, ফলন ভালো। তীব্র শীতের মধ্যে যেখানে অন্যান্য জাতের শশা এতটুকু হচ্ছে, ছোট ছোট 3 ইঞ্চি 4 ইঞ্চি, ঠিক আছে, সেখানে আমাদের কাঞ্চন কিন্তু 6 থেকে 8 ইঞ্চি হয়। এবং আপনি যদি মনে করেন যে না, আপনার এত বড় শশার দরকার না, আপনি ছোট পারবেন, কোনো সমস্যা নেই। ফুল থাকা অবস্থায় পারবেন, সেক্ষেত্রে আপনি 300 গ্রাম করে শশা পাবেন। এবং 300 গ্রাম মানে আসলে অন্যান্য জাত যেখানে 250 গ্রাম হয়, আমাদের কাঞ্চন সেখানে 300 গ্রাম হয়। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন। এই যে একটা শশা 8 থেকে 9 ইঞ্চি করে, এটা 9 ইঞ্চির মতো লম্বা, ঠিক আছে, আপনি চাইলে 8 ইঞ্চি অবস্থায় বা 7.5 ইঞ্চি অবস্থায় পারতে পারেন। তো কাঞ্চন শশা চাষ করার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হইলো এটা তীব্র শীত সহনশীল এবং তীব্র খরা সহনশীল। তো তীব্র খরা সহনশীল হওয়ার সুবিধা হইলো এই যে এখন ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এখন কিন্তু গরম পড়ছে। অনেকে মনে করে এই গরমে কাঞ্চন হয় না, এটা ভুল তথ্য। কাঞ্চন কিন্তু সিজনাল জাত। এটা ফেব্রুয়ারি মার্চে পারফেক্ট ফলন হয়। কিন্তু বিষয়টা হইলো যে ভালো ফলন কেন হয় এটা আপনাকে বুঝতে হবে। তীব্র শীতের মধ্যে গাছের যে জমিগুলো আমাদের আছে সেগুলো খুব দ্রুত শুকায় যায়, এবং এই শুকায় যাওয়ার কারণে দেখা যায় যে ফল সাইজ ঠান্ডার কারণে গাছ বাড়তে পারে না, পাতা ছোট হয়, ফলও ছোট হয়। কিন্তু কাঞ্চনে এই সমস্যাটা হয় না। কাঞ্চনে দেখা যায় যে খরার মধ্যেও সে যথেষ্ট লম্বা হচ্ছে, এবং খুব অল্প খাবার, অল্প সেচ, অল্প রোদ, এই সমস্যাগুলোর মধ্যেও সে দেখা যাচ্ছে বেশ সুন্দর একটা সাইজের ফল দিয়ে যাচ্ছে। আবার এই যে যখন পর্যাপ্ত রোদ পাবে, পর্যাপ্ত ফল মানে আবহাওয়া পাবে, তখন কিন্তু আরও ভালো ফল দিবে। এই একটা কাঞ্চনের সুবিধা আছে। আর একটা সুবিধা হলো এটাতে রোগবালাই খুবই কম হয় তুলনামূলক। অন্যান্য জাত যদি আপনি পাশাপাশি না করেন, আপনি হয়তো বুঝবেন না। তো পাশাপাশি করলে আপনি এটা বুঝবেন। সবচেয়ে বেশি ভালো বুঝবেন যদি আপনি ফেব্রুয়ারি বা অক্টোবরে আপনি কাঞ্চন লাগান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে অন্য কোনো জাত এটার ধারে কাছেও টিকতে পারতেছে না। গ্রোথের দিক থেকে বলেন, ফলনের দিক থেকে বলেন, গাছ কতদিন টিকে, রোগবালাই সহনশীলতা, সব দিক থেকে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনি যেটা বললেন যে ওজন, আমাদের এই কাঞ্চন শসার ভিতরে একেবারেই ফাঁপা কম। আপনারা ভিডিওতে দেখছেন যে ভিতরে ফাঁপা নাই বললেই চলে। তো আপনারা দেখছেন যে এই কাঞ্চন শসার ভিতরে একেবারেই ফাঁপা কম, বীজগুলো একেবারেই ছোট ছোট থাকে, ফলে কচি থাকে। এক নম্বর খাইতে খুবই সুস্বাদু। একটা শসা যখন কোথাও কাটা হয়, আশেপাশে শসার গন্ধ ছড়ায় যায়, বোঝা যায় যে শসা খাচ্ছে। এই শসাটা যদি আপনি বাসায় খানও, তাহলে দেখবেন যে এটার মধ্যে যে মিষ্টি ভাবটা আছে, একটা দেশি শসার যে ভাবটা সেটা আছে, কোনো তিতা নাই। একটা বড় সমস্যা আমরা দেখছি বিভিন্ন জাতের শসায়, যে দেখতে আপনাদের হয়তো অনেক ভালো লাগতে পারে যে এটা তো দেখতে একদম টপ ক্লাস, কিন্তু খাইতে একেবারেই তিতা। একটা দোকান থেকে যখন ওরকম শসা একজন কিনবে, একজন ভোক্তা, সে সারাদিন কষ্ট করে রোজা রাখছে, মুখে শসা দিয়ে দেখবে তিতা, সে তার টেস্ট করে কাটবে না। হয়তো একটা সালাদ বানায় ফেলছে, সালাদটা পুরাটা তিতা হয়ে যাবে। তা সে কি আসলে রোজা রেখে আপনার জন্য ভালো কোনো কিছু বলবে বা ভালো কথা দোয়া করবে? কিন্তু এই শসাটা যে খাবে, আমরা এই গ্যারান্টি দিতে পারি যে কাঞ্চন শসা দিয়ে ইফতার করলে, কাঞ্চন শসা দিয়ে যদি কেউ সেহরি করে, অথবা কাঞ্চন শসা যদি এমনিও চিবায় চিবায় খায়, যে কোনো সময় তার মন ভরে যাবে যে সে একটা মজার কিছু খাইছে, আসলে একটা ভালো শসা খাইছে। এইটা কাঞ্চন শসার একটা অন্যতম বৈশিষ্ট্য। আর আমরা যারা ব্যবসায়ী আছি অথবা যারা চাষি আছি, তাদের জন্য লাভজনক, কারণ এটা ওজনে অনেক বেশি হয়, পরিবহনে ফাটে না, আর কালার চেঞ্জ হয় না। এই যে সুন্দর যে কালারটা, এটা 3 দিন 4 দিন ফেলে রাখলেও চেঞ্জ হবে না ইনশাল্লাহ। এই জন্যই আপনারা কাঞ্চন করবেন। কাঞ্চন ছাড়াও অনেকে বলে ভাই আপনার কাঞ্চন ছাড়া কি আর কোনো জাত নাই? অবশ্যই আছে, কিন্তু কাঞ্চন সেরা, এটা আপনাকে মানতেই হবে।